আজকে বন্ধুরা মুগের ডাল করব, ডিম কষা করব, আর হচ্ছে ছোট ছোট করে পটল আর আলু কেটে রেখে দিয়েছি, পোস্ত দিয়ে করব। ডালের পাতে পোস্ত দিয়ে খাবো। তেজপাতা, জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা। আমি এবার একটু গুঁড়ো মশলা দেবো, একটু চিনি দেবো, ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। সবাই পোস্ত সাদা সাদা রাখে, আমি একটু হলুদ দিয়েছি। এবারে পোস্ত আর হচ্ছে লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা বেটে এই জলটাকে দিয়ে দিলাম। এটা এবারে শুকনো শুকনো হবে। এবার আমি চাপা দিয়ে দেবো। পটলটা আমি ছোটো ছোটো করে দিয়েছি, আলু আমার গলে গেছে। ব্যাস, আমার আলু পোস্তটা হয়ে গেছে। আমি এতে দু একটা পটলও দিয়েছিলাম। আমি এবার ডিম করবো। ডিমগুলো আমি যে কেটে এরকমভাবে কেটে নিয়েছি। এতে আমি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো আর মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এইভাবে একটা একটা করে এরকম করে মাখিয়ে নেব। আর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি যাতে না ডিমটা ফাটে। সবার গায়ে এরকম আলতোভাবে এরকম করে করে মাখিয়ে নেব। উপরে কালারটা খুব সুন্দর হবে ভাজলে। আমি তোমাদের দেখাচ্ছি ডিমটা কী করে করছি। সবগুলো মাখিয়ে নিয়ে একটু রেস্টে থাক। দেখো মাখানোগুলো কেমন লাগছে দেখো। ডিম যত কম তেলে ভাজবে তত ভালো হবে। এরকম উল্টে দিলাম সব। কেন কম তেল দিচ্ছি বলো তো, নাহলে না ফুলে গিয়ে কুসুমটাকে বেরিয়ে যাবে। অল্প অল্প করেই ভাজি। এবার আমি শুকনো কড়াতে জিরে দিলাম। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসাথে কেটে রেখে দিয়েছি। আগে পেঁয়াজ, আদা, রসুনটা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। একটু নুন দিয়ে আমি এটা অল্প অল্প একটু ভাজা ভাজা করে নেব। ডিমগুলো এরকমভাবে ভেজে নিয়েছি, মশলাটা এভাবে ভেজে নিয়েছি। এটা ঠান্ডা হলে তারপরে এটাকে পেস্ট করব। আর এখানে আমি 2 চামচ দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি এটাকে একটু চিনি দিয়ে ফাটিয়ে রাখবো। দইতে যদি আমি চিনি দিই তাহলে দইটা কড়াতে দিলে কী বলতো কাটবে না, চিনি দিয়ে ফাটালে। আর ফাটানোটা খুব সুন্দর হবে। তাহলে বেশি চিনি কি 2-4টে দানা দেবো, একটু লবণ দিয়ে ফাটাবো। বন্ধুরা আমি অল্প তেল দিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি